আমি মনে করি জামাত পিআর নিয়ে প্রথম থেকে লড়াই করেনি। কেউ কেউ প্রশ্ন করেছেন না, যদি পিআরই তাদের মূল দাবি হয় তাহলে এতদিন তারা পিআর নিয়ে বললো না কেন, এখন হঠাৎ রাজপথে নেমে গেল কেন? আমি তাদের দুইজন নেতাকে জিজ্ঞেস করলাম, নাম বলছি না, যে আপনারা আলোচনার টেবিলে আছেন আবার সরাসরি রাস্তার মধ্যে বিক্ষোভ করছেন, এটা কোন ধরনের আচরণ? আন্দোলন যখন আমরা রাজপথে করি, রক্ত ঝরে, গুলি ঝরে, মানুষ মরে, তখন শান্তির আলোচনা হয়, তখন নিষ্পত্তির আলোচনা হয়। এই জন্য বলা যায় দুটো পাশাপাশি হতে পারে, কিন্তু আলোচনা চলছে তখন সেটা রেখে রাজপথে বিক্ষোভ দেওয়া তো কোনো কাজের কাজ নয়। কথা বলতে পারেন না। আমি বললাম যে এটার কোনো জবাব তো আপনাদের দিতে হবে। বলেন না, এটা আমরা জনগণকে বোঝাবার জন্য করছি। একটা বছর জনগণকে বোঝালেন না কেন যে পিআর ছাড়া জনগণের মুক্তি নাই? আমি তাদেরকে কাঠগড়ে দাঁড় করাচ্ছি না, কারণ সবাই তো জাতীয় ঐক্য বলছেন। আমি মাঝে মাঝে বলি, নির্বাচন সামনে জাতীয় ঐক্য কিরকম করে? সাকি আমার বিরোধী ইলেকশনে দাঁড়িয়েছে, আমি তো বলবো সাকি কোনো যোগ্য লোক কিনা, আমি যোগ্য, তাহলে আপনারা আমাকে ভোট দেবেন কেন? আমি প্রমাণ করব যে সাকির চাইতে আমি যোগ্য, না হলে আমি জিতবো না। সমস্ত দল, সমস্ত বিশ্ব জুড়ে এটা হয়। তারপরে বলবে না আপনারা ঐক্যবদ্ধ থাকেন। এই ধরনের স্লোগান তুলে তুলে না আমরা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছি। আপনি এজেন্ডা বলেন, এই প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে তারপরে রাজনীতিতে, নির্বাচনের এই লড়াইগুলো আমরা করব, আমরা তা করবই। নিশ্চয়ই আমরা বলবো, যদি আমাদের উপরে সার্বভৌমত্বের আঘাত আসে, আমাদের যদি এত বড় জাতির সংকট তৈরি হয়, যখন জাতির অস্তিত্বের প্রশ্ন আসে, এই ধরনের বড় বড় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব। গণতন্ত্র নির্মাণের জন্য আমাদের যতটুকু ছাড় দিতে হয় আমরা সেটা দেব, সেই ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ। বাকি সব ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবো তা তো না। আমি তো পিআর চাইতেই পারি, আপনি নাও চাইতে পারেন। আমি পিআর চাই, নিচেরটাতে চাই না, কিন্তু উপরেরটাতে চাই। খসরু ভাই চান না, কিন্তু আমি খসরু ভাইয়ের বন্ধুত্ব নষ্ট হওয়ার তো কোনো কারণ নেই। আমরা আবার আলোচনা করব, করতে করতে এক জায়গায় আসবো। ডেমোক্রেসি ইজ এ ম্যাটার অফ ডিসকোর্স। আমি আজকে যা বলছি তাই আপনি মেনে নেবেন সঙ্গে সঙ্গে, এটার নাম ডেমোক্রেসি নয়। গণতন্ত্র বরঞ্চ বলেন এটা জাস্ট সিম্পল রুল অফ মেজরিটি নয়। মেজরিটি রুল তো বটেই, কিন্তু এর মধ্যে সত্যের অনুসন্ধান আছে। আপনি একটা তত্ত্বের কথা বললে সেটা আমার আলোচনা পর্যালোচনা হবে, বাকি যারা আছে তাদের বোঝবার সুযোগ দিতে হবে, সেইভাবেই জ্ঞান তৈরি হয়। জ্ঞানের প্রতি অজ্ঞান থেকে গণতন্ত্র হবে না, বিজ্ঞানকে অস্বীকার করে গণতন্ত্র হবে না। এই জন্যে যারা প্রগতির পথে বাধা দিতে চায়, যারা নারীর মাথায় টিপ দাও অন্যায় মনে করে, যারা মনে করে সন্ধ্যার সময় বেরিলে নারীর সতীত্ব নষ্ট হয়, তাদেরকে প্রথম বোঝান, পরে যদি না বুঝতে চায় তবু তাদের কথা মেনে দেশ চালাতে পারবেন না আপনি। গণতন্ত্র ওই জায়গাতেই কেবল লিমিট ক্রস করে, ওই জায়গা থেকে আমার ঐক্যের ব্যাপারে বলে যে আমার নিজের অবস্থানের ক্ষেত্রে আমি দৃঢ় থাকবো, এবং সেইটা বুঝেই যদি আমরা কাজ করি, আমি মনে করি গণতন্ত্র নির্মাণ করা সম্ভব। আজকেও যে ক্রাইসিস হয়েছে, সেই ক্রাইসিসের যে প্রস্তাবনাগুলো ইতিমধ্যে আছে, আমি কিছু কিছু আপনাদেরকে বললাম। সরকারও মানে আমি বললে তো হবে না, এটা তো সত্যি কথাই। মেজরিটি তো আলটিমেটলি ওনারাই। কাজে ওনাদেরকে যে পা ছুঁয়ে সালাম করছি এরকম না, তাদেরকে তেলবাজি করছি সেরকম না। সিস্টেম অনুযায়ী তাদের কথাকে আমরা গুরুত্ব দিচ্ছি, কিন্তু একদম ভুল যদি বলেন, অন্যায় যদি বলেন, তার প্রতিবাদ করা আমার দায়িত্ব। সেটা আমার প্রতিবাদ করার রাইট তাকে স্বীকার করতে হবে। এটাই ডেমোক্রেসি। সেই চর্চার মধ্যে দিয়ে আমি মনে করি আমরা এমন এক জায়গায় আসছি, এখন বিতর্ক নিষ্পত্তি করে একটা যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে আমরা নির্বাচনে যেতে পারি। আই এম হোপফুল দেশে নির্বাচন হবে। আর একটা কারণ হলো, আমি মনে করি প্রফেসর ইউনূসের ধান্দা নেই আর এবার ক্ষমতায় থাকা। আপনি আরো 10টা সমালোচনা করেন, অসুবিধা নেই, আমি নিজেও করি, কিন্তু উনি আবার ক্ষমতায় থাকতে চান এরকম আমি মনে করি না।